নমস্কার বন্ধুরা, আজ আমার চ্যানেলে আমি কাঁকড়া কষা রান্না করে দেখাবো। আমার সব কিছু সারিয়ে টারিয়ে রেডি করে রেখেছি, কাঁকড়ার দাঁড়া টাড়া, এবং এগুলোকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আমার এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা সব কিছু রেডি করা আছে। আমি প্রথমে ওগুলোকে নুন হলুদ মাখিয়ে হালকা ভেজে নিতে হবে, বেশি ফ্রাই করলে চলবে না, হালকা ফ্রাই করতে হবে। তারপরে আমি কাঁকড়া দাঁড়া টাড়া সব কিছু একদম ভালো করে ভাজবো। আর দেখুন বন্ধুরা, আমার কত কাঁকড়ার মধ্যে কত ঘি ছিল সেটাও আমার বেরিয়েছে। কাঁকড়াটা ভীষণই ভালো। ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে নিতে হবে। আস্তে আস্তে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দেবেন, আর লাইক শেয়ার করবেন প্লিজ। আর দেখুন আমার কাঁকড়ার দাঁড়াগুলোকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে আমি তুলে নেব। এরপরে আমি কাঁকড়ার যে ঘিটা বেরিয়েছিল সেটাও আমি হালকা হালকা করে ভেজে নেব। আর বেশি হাই টেম্পারেচারে দিলে পুড়ে যাবে, তাই লো টেম্পারেচারে করে দিতে হবে। গ্যাসটা বেশি হাই করলে চলবে না, হালকা করে রাখতে হবে যেন পুড়ে না যায় কাঁকড়াটা, তাহলে বেশি ফ্রাই হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তুলে নিলাম। আমার এখানে আদা, রসুন, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছুই আমার আছে, সেগুলো আমি কাঁকড়ার মধ্যে দিয়ে দেবো। দেখুন এই ঘিটা যেটা ছিল সেই ঘিটা আমি ভেজে নিয়েছি। এরপর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা আমার দেওয়ার পরে আমি শুকনো লঙ্কা, একটা ফোড়ন, কেউ দিলে দেবেন, আমি দিইনি, কারণ আমাদের ঝাল হয়, ওই জন্য আমি বেশি ঝাল হয়ে যাওয়ার জন্য আমি দিইনি। কাশ্মীরি লঙ্কা, গরম মশলা গুঁড়ো, আর আদা রসুন পেঁয়াজ বাটা যেটা ছিল, কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। লাস্টে আমি ধনেপাতাটা দেবো। ধনেপাতাটা আগেও দিয়ে দিতে পারেন, কিন্তু ধনেপাতাটা লাস্টে দিলেও ভালো লাগবে খেতে। হলুদ, পরিমাণ মতন নুন এবং পরিমাণ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে জিনিসটাকে। ভালো করে কষিয়ে নেওয়ার পরে দেখুন জিনিসটা একটু তেলতেলে হবে, এইভাবেই কষাতে হবে। নুনটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, চিনিও আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন, দিয়ে জিনিসটাকে ভালোভাবে কষাতে হবে যাতে তেলটা বেরোয়।